সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। এবার সেই সংকট কাটাতে মহাসড়কের প্রতি 10 কিলোমিটার পর পর একটি অ্যাম্বুলেন্স রাখার ঘোষণা দিল সরকার। পাশাপাশি আহতদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা দিতে চালু করা হলো 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য 80টি টহল মোটরসাইকেল। সোমবার রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের আওতায় এসব যানবাহন যুক্ত করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য মহাসড়কে দুর্ঘটনা কমানোর পাশাপাশি দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করা। উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন 500 কিলোমিটার মহাসড়ক জুড়ে 3টি করিডোরে 60টি অ্যাম্বুলেন্স বেসিক লাইফ সাপোর্ট হিসেবে মোতায়েন থাকবে। করিডোরগুলো হলো জয়দেবপুর থেকে রাজশাহী 227 কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ 100 কিলোমিটার এবং হাটিকুমরুল থেকে বগুড়া হয়ে রংপুর 170 কিলোমিটার। পরিকল্পনা অনুযায়ী প্রতি 10 কিলোমিটার পর পর থাকবে একটি অ্যাম্বুলেন্স। অন্যদিকে ঢাকার যানজটে সাধারণ অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় চালু করা হয়েছে 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। এগুলো দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদের প্রাথমিক সহায়তা ও হাসপাতালে নিতে ভূমিকা রাখবে। সভায় আরও জানানো হয়, একটি কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে পুরো সেবাটি পরিচালিত হবে। দুর্ঘটনার খবর জানিয়ে নির্ধারিত হটলাইনে ফোন এলে অপারেটর দুর্ঘটনাস্থল, দুর্ঘটনার ধরন এবং আহত ব্যক্তির সংখ্যা সম্পর্কে তথ্য নেবেন। এরপর নিকটবর্তী প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, অ্যাম্বুলেন্স চালক, চিকিৎসা সহকারী ও তত্ত্বাবধায়কের কাছে সতর্কবার্তা পাঠানো হবে। স্বেচ্ছাসেবকরা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করবেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিকটস্থ সাইট অফিস থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হবে। প্রয়োজন হলে কল সেন্টার, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করবে। সংশ্লিষ্টদের আশা, নতুন এই উদ্যোগে দুর্ঘটনায় প্রাণহানি কমবে এবং জরুরি চিকিৎসা সেবা আরও দ্রুত হবে। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।